হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দুইটা গাছ চোখে পড়লো। একদম এই যে এয়ারপোর্টের একদম সামনে ঢুকতে দুইটা গাছ, এক জোড়া গাছ যেটাকে বলে, যদি লক্ষ্য করেন একটা একটু ছোট একটা একটু বড়, সৌন্দর্য বন্ধনের জন্য দুইটা গাছ স্থাপন করা হয়েছে। অনেকে বলবেন যে ভাই এটা সূক্ষ্ম মেজাজে দুইটা ক্রিসমাস ট্রি ঢুকাই দিছে, যেটা খ্রিস্টানদের বড়দিনে সাজানো হয়। অনেকে বলবেন যে এটা ক্রিসমাস ট্রি। হজরত শাহজালাল বিমানবন্দর খুবই সামনে দেখেন দুইটা গাছ, খুব সূক্ষ্মভাবে এই ব্রেনগুলা খেলা হয়। এই যে মোল্লার নজর পড়ছে ক্রিসমাস ট্রির উপর। তো আমি আশাবাদী যে এই গাছ আর বেশি দিন থাকবে না। গাছের জীবন আল্লাহ তাআলা এই পর্যন্তই রাখছিল, হয়তো আর কয়েকদিন, কিন্তু এই গাছ আসলে আলটিমেটলি আজকে এই মোল্লার ভিডিওর পর থেকেই শেষ বলা যায়। কেন? কারণ এই গাছ হচ্ছে ক্রিসমাস ট্রি, এটা এখন আর বিমানবন্দরে রাখা যাবে না। এটা একটা গাছের বিশাল অন্যায়, তুই কেন ক্রিসমাস ট্রি হলি? তো এই জন্য তাহাকে নিশ্চয়ই খেসারত দিতে হবে। তো এই মোল্লারা আসলে দুনিয়ার বুকে যত অশান্তি, যত হানাহানি রাহাজানি, এগুলো আসলে পয়দা করতেছে এই মোল্লারা। এদের আসলে আর কোনো কাজ নাই। ছোটোবেলায় থেকে একটু ধর্মীয় জ্ঞান লাভ করে কীভাবে কয়েকটা সূরা মুখস্থ করে নামাজ পড়তে হয়, কীভাবে অন্য ধর্মের মানুষকে কতল করা যায়, তাদেরকে ঘৃণা করা যায়, গভীর জ্ঞানে দীক্ষা লাভ করে তারা দুনিয়া জয়ে বের হইয়া শুরু হয় তাদের উগ্রতা। এদের উগ্রতা এত চরমপন্থায় গিয়ে ঠেকে যে লাস্ট পর্যন্ত জিহাদ, কতল মতল এগুলা পর্যন্ত চলে যায়। জিহাদ কতল আসলে ইসলামে নির্দেশ আছে, কিন্তু কোন কোন পরিস্থিতিতে কিভাবে করতে হবে সেটাও নির্দেশ আছে। যে মোল্লারা এগুলো নিয়ে লাফায়, আদৌ তারা জানেও না আসলে তারা সঠিক পথে নাকি ভ্রান্ত পথে। শিয়াল যেরকম একটা ডাক দিলে সাথে সাথে সবাই ডাক ধরে, ওদের অবস্থা এরকম। সব মোল্লা না, কাঠমোল্লাদের কথা বলছি। তো ভালো মন্দ আর তখন দেখেন না, ঝাঁপাইয়ে পড়ে একসাথে তৌহিদি জনতা ইসলাম রক্ষার নাম দিয়ে। তো একটা বিষয় আজকে না বললেই না, সেটা হয়েছে কি, এই যে ইহুদিরা, খ্রিস্টানেরা বা হিন্দু, অন্য যে কোনো ধর্মই বলি, এই যে ইসলাম ধ্বংস করার জন্য যে এত কাঠখড় পোড়াচ্ছে, বিলিয়ন বিলিয়ন ডলার অস্ত্র, এত বুদ্ধিমত্তা, আসলে আমি মনে করি এগুলো আসলে কিছুই লাগে না। কেন লাগে না? এরা আসলে যদি একটু স্বাধীনতা পায়, যদি নিজেদের মতো একটু চলার সুযোগ পায়, এরা নিজেরাই বিলুপ্ত হয়ে যাবে দুনিয়ার বুক থেকে। এই এক মুসলিম আর এক মুসলিমকে ফতোয়া দিয়ে মেরে ফেলবে, এক হুজুরকে আর এক হুজুর মেরে ফেলবে, কাফের মুশরিক মুরতাদ বইলা তাদের ধ্বংস করে ফেলবে। মূলত এদের কাছে হয়েছে সে যেই মতবাদে বিশ্বাসী বা সে যেই ধারায় বিশ্বাসী, ধর্মের যেই ফিলোসফিতে বিশ্বাসী, তার বাইরে যারা আছে সবাই কাফের, মুশরিক, নাফারমান এবং বিপদগামী। অন্য ধর্ম না হয় বাদ দিয়ে নিজেদের লোকদের এরা কাফের, মুশরিক, জালিম, বিপদগামী এগুলো বলে আখ্যায়িত করে। কোনো মুসলিম দেশ যদি 1 বছর স্বাধীনভাবে চলার সুযোগ পায়, 1.5 বছরের মাথায় সেই দেশের ধ্বংস নিশ্চিত।